আচ্ছা, নমস্কার বন্ধুরা। এসআইআর থেকে কতজন অবশ্য নাম বাদ গিয়েছে প্রত্যেক জেলার কিন্তু আপডেট কিন্তু চলে এসছে নির্বাচন কমিশন থেকে। তা আপনি যে জেলা থেকে অবশ্য ভিডিওটা অবশ্য দেখছেন কিনা পশ্চিমবঙ্গে, চাই অবশ্য বর্ধমান থেকে, চাই বাঁকুড়া থেকে, চাই অবশ্য মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, ঝাড়গ্রাম থেকে, মালদা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, যে জেলা থেকে অবশ্য আপনার ভিডিওটা ওয়াচ করছে না কেন, প্রত্যেক জেলার অবশ্য কতজন অবশ্য নাম বাদ গিয়েছে অবশ্যই কিন্তু তার ফুলফিল অবশ্য আপডেট কিন্তু চলে এসছে। অবশ্যই প্রত্যেক জেলা থেকে অবশ্য নাম প্রকাশিত হয়ে গেছে। অবশ্যই কিন্তু জানতে এই ভিডিও অবশ্যই জানকারি দেবো, ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, কত জনের নাম প্রত্যেক জেলা কিন্তু অবশ্য বাদ গেছে, আর সেই জেলার কিন্তু লিস্ট কিন্তু অবশ্যই শেয়ার করব। সেই জেলা কতজনের অবশ্য নাম বাদ গেছে সেটাও শেয়ার করব। প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলো, এখানে দেখতে পাচ্ছেন এসআইআর এর শুনানি ধরা পড়লো ভুয়ো ভোটার। এসআইআর কিন্তু শুনানি, যখন এসআইআর অবশ্য শুনানি চলছে, এই শুনানি কিন্তু ধরা পড়লো ভুয়ো ভোটার বাদের তালিকা আপাতত কত হাজার অবৈধ, জানালো কমিশনের সূত্রে। ইনি যে অলরেডি কিন্তু শুনানি চলছে, সেখানে কিন্তু ভুয়ো ভোটার কিন্তু ধরা পড়ছে। আর আপাতত কমিশন কিন্তু আপডেট দিয়েছে, আপাতত অবশ্য কত হাজার অবৈধ, যে অবৈধ কত হাজার অবশ্য অবৈধ ভোটার আছে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। আর প্রত্যেক জেলায় কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, আপনি যে জেলা থেকে অবশ্যই ভিডিও দেখছেন না কেন অবশ্যই ওয়াচ করবেন। আপনার এলাকাতে কতজন অবৈধ ভোটার আছে বা বাদ গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু দেবো। ওকে, তো চলুন, দেখতে পাচ্ছেন এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। মানে এর আগে কিন্তু যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল 58 লক্ষেরও বেশি কিন্তু নাম কিন্তু বাদ চলে গিয়েছিল। ওকে, কমিশন জানিয়েছিল নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এনি কমিশন পরিষ্কার করে জানিয়েছিল যাদের অবশ্য নাম নো ম্যাপিং আছে বা ওদের কোনো ম্যাপিং নেই, মানে 2002 এর সঙ্গে 2025 কোনো ম্যাপিং নেই, 30 লক্ষ এমন অবশ্য ভোটার আছে যাদের কিন্তু অবশ্যই কিন্তু হিয়ারিংয়ে ডেকে পাঠানো হবে, এটা কিন্তু পরিষ্কার করে জানিয়েছিল। তারপরে অবশ্য কি জানিয়েছিল যে এখনো পর্যন্ত রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর যে শুনানি হয়েছে তাদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে 11,472 জন ভোটারের নাম। ইনি এখন পর্যন্ত যে রাজ্যের ভোটার তালিকা বিশেষ ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর যে শুনানি হয়েছে তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে কত 11,472 জন ভোটার কিন্তু চূড়ান্ত তালিকা থেকে কিন্তু বাদ চলে গিয়েছে। ওকে, তারপর কি বলছে এমনটাই বলেছে কমিশন সূত্রে কিন্তু খবর কিন্তু অবশ্যই এসছে। আর সেই সূত্র অনুসারে এখনো পর্যন্ত 9,30,993 জন, ইনি সেই সূত্র অনুযায়ী কিন্তু আপডেট এসছে কি যে এখন পর্যন্ত 9,30,993 জন ভোটারের শুনানি কিন্তু সম্পন্ন হওয়ার পরে তথ্য আপলোড করা হয়েছে। ইনি 9,30,993 জন যে ভোটারের শুনানি কিন্তু সম্পন্ন হয়ে গেছে, আর তারপরে কিন্তু তথ্য আপলোড করা হয়েছে। ওকে, তারপর কি বলছে যে তার মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন 11,472 জন ভোটার। ইনি 9 লক্ষ ভোটারের যে শুনানি কমপ্লিট হয়েছে তার মধ্যে অবৈধ ভোটার না যার কোনো ঠিক ঠিকানাই নেই, অবৈধ বলে চিহ্নিত হয়েছে কত 11,472 জন ভোটার কিন্তু অবৈধ বলে ঘোষিত হয়েছে। ওকে, তারপর কি বলছে যে কমিশন সূত্রে খবর আরোরা শুনানি ও নথি যাচাই করে দেখছেন যে ওই ভোটারের অবৈধ ফলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে। ইনি আরোরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ভোটার কিন্তু অবৈধ ভোটার, তো ফলে কি করছে এদের নাম কিন্তু চূড়ান্ত তালিকা থেকে কিন্তু ফাইনাল তালিকা থেকে বাদ যাচ্ছে বা বাদ দিয়ে দিবে। ওকে, তারপর অবশ্য কি বলছে, তারপর বলছে এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। যে এর আগে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তখন কিন্তু 58 লক্ষের কিন্তু বেশি নাম কিন্তু বাদ গিয়েছিল। কমিশন জানিয়েছিল নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। ইনি এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নো ম্যাপিং, কমিশন কিন্তু স্পষ্ট করে জানিয়েছিল যাদের নো ম্যাপিং অবশ্য ভোটার কিন্তু নাম তালিকায় আছে নাই, তাদের অবশ্য তালিকায় কিন্তু প্রায় 30 লক্ষ এমন অবশ্য ভোটার আছে যাদের অবশ্য শুনানির জন্য ডেকে পাঠানো হবে। ওকে, স্পষ্ট করে জানিয়েছি। তারপরে কি বলেছে যে এছাড়া আরও লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়। ইনি 30 লক্ষ শুধু ভোটার শুধু নয়, এমনই অবশ্য ভোটার আছে সন্দেহজনক বলে অবশ্য চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ওকে, তাদেরও শুনানিতে হাজির হতে হবে বলে জানায় কমিশন। তবে তাদের তথ্য যাচাই করে দেখছেন কমিশন। গত 27 ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে, এখনও পর্যন্ত 9 লক্ষের উপর ভোটারের শুনানি হয়েছে। 27 ডিসেম্বর থেকে কি হয়েছে, 27 ডিসেম্বর 2025 থেকে কিন্তু শুনানি কাজ শুরু হয়েছে, এখনও 9 লক্ষের কিন্তু বেশি কিন্তু শুনানি হয়ে গেছে। কমিশন সূত্রে অবশ্য আপডেট এসছে তাদের মধ্যে 11,472 জন ভোটার অবৈধ। এনি কমিশন সূত্রে যে আপডেটটা এসছে তাদের মধ্যে 11,472 জন ভোটার কিন্তু অবৈধ, আর তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। ওকে,
তারপর কি বলছে যে এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলার কতজন ভোটার অবৈধ তা জানা গিয়েছে কমিশন সূত্রে। এনি কমিশন সূত্রে অবশ্য স্পষ্ট জানা গিয়েছে এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলায় কত ভোটার অবৈধ। কমিশন সূত্রে আপডেট দিয়েছে যে এখন পর্যন্ত যত অবশ্য শুনানি হয়েছে কোন জেলায় কতজন অবৈধ ভোটার আছে যা জানা গিয়েছে কমিশন সূত্রে কিন্তু জানা গিয়েছে। ওকে, কতজন অবৈধ, যে এখানে 65,78,058টি নোটিশ জেনারেট হয়েছে। কত হয়েছে? 65,78,058টি নোটিশ জেনারেট হয়েছে। ওকে, তার মধ্যে নোটিশ জারি হয়েছে কত? যে 32,49,091টি নোটিশ জারি হয়েছে। ওকে, তারপর কি আপডেট এসছে? এই 32 লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে 9,30,993 জনের। এনি 32,49,000 যে অবশ্য নোটিশ জারি হয়েছিল, এই 32 লক্ষের যে শুনানি কমপ্লিট হয়েছে কত হয়েছে? 9,30,993 জনে কিন্তু শুনানি কমপ্লিট হয়েছে। ওকে, অবশ্য আপনাদের অবশ্য বোঝাতে পারছি। তার মধ্যে ইআরওরা শুনানি করে খুঁজে পেয়েছেন 11,472 জন অবৈধ ভোটার। এর মধ্যে অবশ্য কত হয়েছে? যে ইআরওরা খুঁজে পেয়েছে কত? যে অবৈধ ভোটার বলে যে 11,472 জন অবৈধ ভোটার হিসেবে খুঁজে পেয়েছে। তারপর কি সবচেয়ে বেশি অবৈধ ভোটার মিলেছে নদিয়ায়। কোথায় বলেছে? এই যে 11,472 জন অবৈধ ভোটার যে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে, সবচেয়ে বেশি অবৈধ ভোটার কোথায় আছে? নদিয়ায়। নদিয়া জেলা থেকে যারা যারা অবশ্য দেখছেন ভিডিওটা, সব থেকে বেশি অবৈধ ভোটার কোথায়? নদিয়া জেলা। ওকে, তারপর এখনো পর্যন্ত শুনানির পরে দেখা গিয়েছে সেখানে অবৈধ ভোটারের সংখ্যা অবৈধ ভোটারের সংখ্যা কত? 9,228টি। এনে সব থেকে বেশি অবশ্য কোথায়? নদিয়ায়। ওকে, আর সেখানে অবৈধ ভোটারের সংখ্যা কত? 9,228টি অবৈধ ভোটার। ওকে, আর এখানটা আপনার কি নদিয়া 4,94,532 জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয়। এনি নদিয়া যে নোটিশ যে নোটিশ গিয়েছে অবশ্য কত লক্ষ? 4,94,532 জনের কাছে কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল নদিয়ায়। নোটিশ হাতে পেয়েছিল 2,90,923 জন। শুনানি হয়েছিল 1,27,127 জনের। এনি নদিয়া অবশ্য নোটিশ গেছিল কত? 4 লক্ষ। তার মধ্যে নোটিশ পেয়েছিল কত? 2,90,923 জন। তার মধ্যে শুনানি হয়েছে কজন? সে শুনানি হয়েছিল 1,27,127 জনে কিন্তু শুনানি হয়েছিল। ওকে, এখনো কিন্তু অনেক জনে কিন্তু শুনানি 2,04,000 মতো এখনো শুনানি কিন্তু হয়নি, আরও কিন্তু নাম বাদ যেতে পারে। ওকে, তারপরে অবশ্য কি আপডেট অবশ্য এসছে? আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় একজন ভোটারও অবৈধ বলে চিহ্নিত হয়নি। এনি সব থেকে ইম্পর্টেন্ট কি, এখন মধ্যে শুনানি যে হয়েছে কলকাতা দক্ষিণ আর বাঁকুড়ায় একজনও ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়নি। এনি বাঁকুড়া জেলা থেকে যারা ভিডিও দেখছেন কোনো অবৈধ ভোটার বলে চিহ্নিত হয়নি। কলকাতা দক্ষিণ থেকে যারা অবস্থা ভিডিও দেখছেন তাদের এখনো পর্যন্ত কিন্তু কোনো অবৈধ ভোটার বলে চিহ্নিত হয়নি। ওকে, কলকাতা দক্ষিণে অবশ্য 1,35,561টি নোটিশ জেনারেট হয়েছিল। এনি 1,36,561টি নোটিশ কিন্তু জেনারেট হয়েছিল। বাঁকুড়ায় 1,63,357টি নোটিশ জেনারেট হয়। ওকে, তারপরে কি বলছে? কোচবিহারে এখনো পর্যন্ত শুনানি করে 10 জন অবৈধ ভোটার খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর কিন্তু অবশ্য আপডেট এসছে। জলপাইগুড়িতে কি হচ্ছে? জলপাইগুড়িতে 4, দার্জিলিংয়ে 2, উত্তর দিনাজপুরে 2, দক্ষিণ দিনাজপুরে 195টি, মালদাতে 15 জন অবৈধ ভোটার বলে খুঁজে পেয়েছে কমিশন। কোথায়? জলপাইগুড়িতে 4 জন, দার্জিলিংয়ে 2, উত্তর দিনাজপুরে 2, দক্ষিণ দিনাজপুরে 195, মালদাতে 15 জন অবৈধ ভোটার বলে খুঁজে পেয়েছে কমিশন কিন্তু খুঁজে পেয়েছে। মুর্শিদাবাদে কত? মুর্শিদাবাদে কিন্তু 68 জন, উত্তর 24 পরগনায় 147 জন, দক্ষিণ 24 পরগনায় 69 জন, কলকাতা উত্তরে 54 জন, হাওড়ায় 26 জন ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করেছেন। ওকে, তারপরে কি হুগলিতে 989 জন, পূর্ব মেদিনীপুরে 2, পশ্চিম মেদিনীপুরে 105, পুরুলিয়ায় 44, পূর্ব বর্ধমানে 167, বীরভূমে 264, আলিপুরদুয়ারে 9, কালিম্পংয়ে 65, ঝাড়গ্রামে 3। ওকে, টোটাল পশ্চিম বর্ধমানে 4 জন ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করেছে। ওকে, কোন জেলা থেকে অবশ্য আপনারা ভিডিও দেখছেন, চাই যে কোনো জেলা থেকে, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, যেখানটায় কতজন অবৈধ ভোটার কিন্তু বাদ গিয়েছে সে কিন্তু স্পষ্ট করে কিন্তু আপনাদের কিন্তু জানকারি অবশ্যই কিন্তু দিলাম। ওকে, লাস্টে আপডেট কি আছে যে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত 4 নভেম্বর। পশ্চিমবঙ্গে 11 ডিসেম্বর ইনফরমেশন পর্ব শেষ হয়েছে। 16 ডিসেম্বর প্রকাশ্যে আনা হবে খসড়া তালিকা। ভোটার তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। এখানে স্পষ্ট জানিয়েছে পশ্চিমবঙ্গ সব 12টি রাজ্যতে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া কিন্তু হয়েছে নভেম্বরে।
পশ্চিমবঙ্গে 11 ডিসেম্বর এনুমারেশন ফর্ম শেষ হয়েছিল, 16 ডিসেম্বর কিন্তু খসড়া তালিকা অবশ্য প্রকাশ হয়েছিল ভোটার তালিকা, তার চূড়ান্ত তালিকা যে প্রকাশ হতে হবে 14ই ফেব্রুয়ারি, ইনি ফেব্রুয়ারি মাসে 14 তারিখে কিন্তু ফাইনাল ইনি চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হতে চলেছে। ওকে, এখনো কিন্তু প্রসেস পিরিয়ড কিন্তু এসআই প্রসেস পিরিয়ড চলছে। এবার আপনাদের অবশ্য সে বিষয়ে কিন্তু জানকারি দিলাম যে কোন জেলা থেকে কত অবৈধ ভোটার বাদ গেছে তার লিস্ট কিন্তু কমিশন থেকে কিন্তু প্রকাশ করেছে, সেই আপডেট কিন্তু আপনারা সবাই কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি অবশ্যই কিন্তু জানকারি কিন্তু আপনাদের দিলাম। ওকে, এবার আপনি জানতে চাইছেন যে আপনার নাম অবশ্য এসআই এর আপনার নোটিশ আসবে কিনা, আপনার এসআই নোটিশ আসবে কিনা, বা আপনার নাম এসআই এর আছে কিনা, বা আপনার বাড়িতে এসআই এর কোনো নোটিশ আসবে কিনা, বা আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তির আপনি বাড়িতে বসে কিন্তু মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি চেক করতে পারবেন যদি আপনার অবশ্য ভোটার কার্ডে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকে। ওকে, সেটা নিয়েও কিন্তু অবশ্যই ভিডিও বানিয়েছি, আপনি আগে অবশ্য জানতে পারবেন যে আপনার নোটিশ আসবে কিনা। তো কেমন অবশ্য জানতে পারবেন সে নোটিশ আসবে কিনা, বা আপনার ফ্যামিলিতে অবশ্য কারো নোটিশ আসবে কিনা জানতে কেমন পারবেন, সেটা কিন্তু অবশ্যই ভিডিও বানিয়েছি, চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন, পাবেন ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক সেখান থেকে গিয়ে অবশ্যই চেক করতে পারেন, না হলে ভিডিও শেষে কিন্তু অবশ্য ভিডিও থাকবে, সেখানে গিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো এই ছিল অবশ্য আপডেট এসআই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু যদি অবশ্যই চ্যানেলে অবশ্যই নিয়ে আসা হয়, নেক্সট কি অবশ্যই আপডেট আসবে অবশ্যই কিন্তু চ্যানেলে নিয়ে আসবো। চ্যানেলকে অবশ্যই নতুন দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আবার ফেসবুক দেখে থাকলে চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।